বন্ধুরা, বর্তমানে ইন্ডিয়ান ইকোনমি তথা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটের জন্য বিভিন্ন টাইপের জিওপলিটিক্যাল টেনশন, যেরকম ইউএস, ইসরায়েল এবং ইরান কনফ্লিক্ট বা যুদ্ধের কারণে ক্রুড অয়েলের প্রাইসে বড় পরিমাণে স্পাইক দেখা গেছে। আর ইন্ডিয়া যেখানে 85% ক্রুড অয়েল ইম্পোর্ট করে, সেক্ষেত্রে ক্রুড অয়েলের প্রাইস যত পরিমাণে স্পাইক করবে বা ক্রুড অয়েলের প্রাইস যত বাড়বে, ইন্ডিয়ার জিডিপিতে সেটা তত নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। বিশেষ করে ইন্ডিয়ান রুপিসকে তত বেশি পরিমাণে ডেপ্রিসিয়েশনের দিকে ঠেলে দেবে। আর রুপিস যদি কন্টিনিউয়াসলি ডেপ্রিসিয়েশন হতে থাকে, তাহলে অলরেডি লাস্ট 2-3 বছর ধরে এফআইআই ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে একতরফা সেলিং করেছে। আর এই সেলিং প্রেশার আরো বেশি পরিমাণে বেড়ে যাওয়ার চান্স থেকেই যায়। আর লাস্ট 3 থেকে 6 মাসের টাইম পিরিয়ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লেটেস্ট কিছু ডেভেলপমেন্টের জন্য ইন্ডিয়ান আইটি সেক্টর অলরেডি বেশ কিছু থ্রেটসের মধ্যে দিয়ে চলছে। তো আইটি সেক্টরে আনসার্টেনিটি, ইন্ডিয়ার জিডিপিতে আনসার্টেনিটি, কারণ ক্রুড অয়েলের প্রাইস যত পরিমাণে বাড়বে ইন্ডিয়ার জিডিপিতে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। যে কারণে এই সমস্ত নেগেটিভ পয়েন্টসগুলো মিলিয়ে বর্তমানে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বিশাল বড় একটা আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হয়েছে। কিন্তু এর মধ্যে থেকে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, যদি আপনার কাছে মিনিমাম 3 থেকে 5 বছর টাইম হরাইজন থাকে, আমি তো বলবো মিনিমাম 2 বছরও যদি টাইম থাকে, তাহলে এরকম যত বেশি পরিমাণে মার্কেট আনসার্টেন কন্ডিশনে যায়, মার্কেট সেখান থেকে তত বড় এবং শার্প রিকভারির অপরচুনিটি ইনভেস্টরদের জন্য পথ খুলে দেয়। যেরকম এর আগে যখন যখন সেম কন্ডিশন ক্রিয়েট হয়েছিল, সেটা আপনি 2008-এর মার্কেট ক্রাইসিস উঠিয়ে নেন বা 2020-র প্যান্ডেমিক উঠিয়ে নেন, এমনকি আজকের মতন সেম কন্ডিশনে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ স্টার্ট হয়েছিল, সেই সময় তো ইন্ডিয়ান মার্কেটের চারিদিক থেকে আনসার্টেন কন্ডিশন ছিল। আর সেখান থেকে নেক্সট 3 মাসে বা 6 মাসে মার্কেট একটা বাম্পার লেভেল এবং শার্প রিকভারি করেছে। কারণ আজকে যেই নিউজগুলো আপনাকে আনসার্টেনিটি বা প্যানিক সেলিং করতে হেল্প করছে, সেই নিউজগুলোকেই কিন্তু এক সপ্তাহ পরে প্রত্যেকটা লোক সাইড করে দেবে। আর সেই সময় মার্কেট উপরে যাওয়ার বাহানা খুঁজবে। ছোট ছোট পজিটিভ নিউজও মার্কেট তখন পজিটিভ দিকে যাওয়ার রিয়াকশন দেওয়ার চেষ্টা করবে। তো ওয়ারেন বাফেটের সিম্পল কোট, বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল। এই লজিকটা এই মার্কেটের জন্য সব থেকে পারফেক্ট। কারণ অতীতে যখন যখন মার্কেট আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট করেছে, লং টার্ম ইনভেস্টর হিসেবে যদি মিনিমাম আপনার কাছে 2 বছর টাইম হরাইজন থেকে থাকে, আমি বলবো ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বর্তমানে একটা লং টার্ম গ্রোথ স্টোরিতে একদম পারফেক্ট ইনভেস্টমেন্টের জন্য সঠিক পজিশনে রয়েছে। তো সেই হিসেবে এই মার্কেট কন্ডিশনে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে দাদা এরকম একটা পারফেক্ট পোর্টফোলিও যদি তুমি ডিজাইন করে দাও তাহলে বেস্ট হতে পারে। তো আজকের ভিডিওতে এই মার্কেট কন্ডিশনে হাই কোয়ালিটি ইন্ডিয়ার প্রত্যেকটা লিডিং ইন্ডাস্ট্রির কিছু সিলেক্টিভ কোয়ালিটি কোম্পানি, 15খানা কোম্পানির লিস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করব। এই পোর্টফোলিওটার টার্গেট থাকবে মিনিমাম 1.5 থেকে 2 বছর। আর রিটার্নের কোনো এক্সপেকটেশন আমি এখানে বলছি না, কারণ সেটা সেবির রুলস অথবা রেগুলেশনের এগেনস্ট হয়ে যাবে। তবে অবশ্যই মাথায় রাখবেন, এই ভিডিওটাকে আপনাদের কোনো টাইপের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়া চলবে না, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস। আমার লজিক যদি আপনার সাথে ফিট বসে, তারপরে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে দেখিয়ে তারপরেই পোর্টফোলিও ক্রিয়েট করবেন। আমি জাস্ট একটি পারফেক্ট এক্সাম্পল বা কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় বা কোন লজিকে কোন কোম্পানিগুলো সিলেকশন করেছি, সেগুলো সমেত খুব শর্ট ভিডিও আপনার সাথে বোঝানোর চেষ্টা করব। 15খানা কোম্পানি যেগুলো এই মার্কেটে আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি দিচ্ছে বলে আমি মনে করছি। আবার বলছি, কোনো ধরনের রিকমেন্ডেশন কিন্তু এই ভিডিওতে দেওয়া হচ্ছে না। প্রফিট হলে যেরকম আপনার হবে, আমাকে ভাগ দেবেন না, সেরকম লস হলেও কিন্তু ভাগিদার আপনাকেই হতে হবে, আপনার লসের ভাগিদার আমি হব না। তো বুঝে শুনে ইনভেস্ট করবেন, নিজের ডিসিশন নিজে নেবেন। তবে এক্সপোজার অবশ্যই মেনটেন করতে হবে। লার্জ ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 4%-এর বেশি এক্সপোজার দেওয়া যাবে না। মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 3%-এর বেশি এক্সপোজার দেওয়া যাবে না। আর অতীতে এরকম অনেক কোম্পানি আপনি আপনার সাথে ডিসকাস করেছি, যেসব কোম্পানিগুলো দেখা যেত। তবে এই মার্কেট কন্ডিশনের সাথে যে কোম্পানিগুলো পারফেক্ট ফিট বসছে, ফ্রেশ অ্যালোকেশন দেওয়ার মতো, সেরকমই কোম্পানি এই ভিডিওতে আপনার সাথে তুলে ধরছি। তো আমি পাশে স্ক্রিন শেয়ার করে আপনাদের কোম্পানিগুলো বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন। আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টের সব থেকে হাই কোয়ালিটি এবং মার্কেট লিডিং কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, লার্সেন অ্যান্ড টিউডো কোম্পানি। তো আমার মনে হয় এই কোম্পানিটাকে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। মাত্র 32-এর পি রেশিওতে কোম্পানি আজকে বাম্পার ডাউনে চলে গেছে, 5% ডাউনে। অবশ্যই এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি হুন্ডাই মোটর। i10 বা i20 বা হুন্ডাই ভেনু, এই টাইপের গাড়িগুলো মার্কেটে আপনারা খুবই দেখেন।
আর ইন্ডিয়ার কার মার্কেটে এ কোম্পানি বিশাল ব্র্যান্ড তৈরি করতে পেরেছে। ইন্ডিয়াতে 10খানা গাড়ি রাস্তায় দেখা গেলে তার মধ্যে 3টে গাড়ি আপনি হুন্ডাইয়ের i10 বা i20 দেখতে পাবেন। i20 লেটেস্ট মডেল আমারও খুব পছন্দ। তো সেই হিসেবে আমি মনে করি কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে, কোম্পানির গাড়িগুলো খুবই কোয়ালিটি গাড়ি তৈরি করে, হাইফাই ডিজাইন। তো অবশ্যই আমার মনে হয় কোম্পানি ভবিষ্যতে ভালো করতে পারে। আর ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি মাত্র 30-এর পিইতে আপনি পাচ্ছেন, যে কোম্পানি 50%-এর আশেপাশে রিটার্ন জেনারেট করতে সক্ষম। আজকের সিলেকশনের 3 নম্বর কোম্পানি ভারুন বেভারেজ। ইন্ডিয়ার বেভারেজ ইন্ডাস্ট্রিতে এই কোম্পানি মার্কেট লিডার এবং সাউথ আফ্রিকাতেও কোম্পানি বিশাল বড় এক্সপেনশন প্ল্যান করছে। অনেক ডিসকাউন্টে কোম্পানি 49-এর পিইতে এসে দাঁড়িয়েছে। আমার মনে হয় এই কোম্পানিটাকেও আপনারা চেক আউট করতে পারেন। যত ডেভেলপিং কান্ট্রিতে দেখবেন বা ডেভেলপ কান্ট্রিতে দেখবেন অলরেডি এই টাইপের বিজনেস কিন্তু সাকসেসফুলি রান করেছে। তো সেই হিসেবে আমার মনে হয় লং টার্ম গ্রোথ স্টোরিতে অলরেডি এই কোম্পানিতে বর্তমান গ্রোথও যদি আপনি দেখেন তাহলে লাস্ট 3 বছরে 18% কম্পাউন্ডেড সেলস গ্রোথ রয়েছে এবং 25% কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ রয়েছে। তো সেই হিসেবে আমার মনে হয় কোম্পানি একদম পারফেক্ট পজিশনে ফিট বসে। পি বিশাল পরিমাণে কন্ট্রাকশন কোম্পানির মধ্যে হয়েছে, যেখানে 3 বছর আগেও 2 বছর আগে কোম্পানি 100-এর পিইতে ট্রেড করতো, কোম্পানির প্রফিট কন্টিনিউ বেড়েছে এবং প্রাইস ডিক্রিজের জন্য আছে 49-এর পিইতে আপনার ভারুন বেভারেজ পেয়ে যাচ্ছেন। অবশ্যই চেকলিস্টে রাখতে পারেন। লার্জ ক্যাপে আজকের সিলেকশনের মধ্যে খুবই হাই কোয়ালিটি একটি কোম্পানি। আজকের সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। আমার মনে হয় কোটাক মাহিন্দ্রা ব্যাংক যেভাবে লাস্ট 3 বছরে পারফরমেন্স করেছে, মানে কোম্পানি যেভাবে পারফরমেন্স করেছে স্টকে সেভাবে আমরা স্পাইক দেখতে পাইনি। তো সেই হিসেবে 2 টাইম প্রাইস টু বুকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে আমার মত অনুযায়ী একটা কোয়ালিটি কোম্পানিকে কোয়ালিটি পজিশনে এবং লো ভ্যালুয়েশনে অবশ্যই আমাদের চেক আউট করা উচিত। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি আদানি পাওয়ার। যদি আমরা আদানি পাওয়ার কোম্পানিটাকে একবার ওপেন করি, এই কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশন নিয়ে অতীতে বহুবার আমি ডিসকাস করেছি। নেক্সট 5 বছরে কোম্পানি 2 গুণের বেশি ক্যাপেক্স প্ল্যান করছে এবং 23-এর পিই রেশিওতে কোম্পানি পাচ্ছে টপের থেকে একটা ভালো ডিসকাউন্টে রয়েছে। পিই জি রেশিওতে কোম্পানি 1 টাইমের নিচে রয়েছে। আমার মনে হয় অবশ্যই এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন। পাওয়ার ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে একটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই 5টা হচ্ছে আজকে সিলেক্টেড লার্জ ক্যাপ কোম্পানি। আমি যদি আবার কোম্পানিগুলোকে ডিসকাস করি, ফার্স্ট কোম্পানি লারসন অ্যান্ড টিউব্রো, সেকেন্ড কোম্পানি হুন্ডাই মোটর, 3 নম্বর কোম্পানি ভারুন বেভারেজ, 4 নম্বর কোম্পানি কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং 5 নম্বর কোম্পানি হচ্ছে আদানি পাওয়ার লিমিটেড। আর আজকে সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানির মধ্যে আসি, তাহলে এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন ইন্ডিয়ার মিড ক্যাপ রেঞ্জের মধ্যে জেএসডব্লিউ ইনফ্রা। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিতে জেএসডব্লিউর মতন গ্রুপের কনফিডেন্স আপনি পাচ্ছেন এবং এই কোম্পানি পোর্ট বিজনেস সেগমেন্টে কিন্তু বিশাল বড় এক্সপেনশন প্ল্যান করছে এবং অলরেডি পোর্ট বিজনেসও কোম্পানি কার্গো লজিস্টিক হ্যান্ডেলিং করে থাকে। তো আমার মনে হয় জেএসডব্লিউর মতন গ্রুপের কোম্পানি 32-এর পিই রেশিওতে, অবশ্যই 1 টাইমের নিচে পিই জি রেশিওতে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখতে পারেন লাস্ট 3 বছরে 62 থেকে 64% কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এবং 25% কোম্পানি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখাচ্ছে। তো অবশ্যই এই কোম্পানিটাকে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টকে আমাদের ফলে ইউজ করা শিখতে হবে। জেএসডব্লিউ ইনফ্রা মিড রেঞ্জের কোম্পানির ফার্স্ট কোম্পানি। নেক্সট যদি আমি আসি, এটা ইন্ডিয়ার ইন্স্যুরেন্স বিজনেস সেগমেন্টে ভালো মার্কেট শেয়ার কোম্পানির কাছে রয়েছে। তো অবশ্যই আমি মনে করি জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিটাকে আমরা চেক আউট করতে পারি। ভ্যালুয়েশন ওয়াইজ বা কোম্পানির রিটার্ন হিসেবে অতটা পজিটিভ আপনার লাগবে না, কিন্তু ভ্যালু ওয়াইজ যে পজিশনে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা টার্গেট রাখি, আমার মনে হয় এই কোম্পানিকে অবশ্যই চেক আউট করা যেতে পারে। প্রাইস টু বুক হিসেবে কোম্পানি 1 টাইমের নিচে ট্রেড করছে। তো অবশ্যই এই কোম্পানিটাকে চেক আউট করতে পারেন। মিড ক্যাপ রেঞ্জে আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি পিআই ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ার ফার্টিলাইজার বিজনেস সেগমেন্টে এমনকি গ্লোবাল মার্কেটও কোম্পানি এক্সপোজার রাখে এবং মার্কেট লিডিং পজিশন হোল্ড করে লাস্ট 40 বছর ধরে। এই কোম্পানির তার লাইফ টাইমে ধরতে পারেন 10 বছরে এরকম টাইপের ভ্যালুয়েশনে কোম্পানিতে আসে। আপনি পিইতে দেখতে পাচ্ছেন এই কোম্পানির মিডিয়ান পিই রয়েছে 38 আর বর্তমানে 34-এর পিইতে আপনি পিআই ইন্ডাস্ট্রির মতন একটি মার্কেট লিডিং কোম্পানি পাচ্ছেন, যে কোম্পানি ফার্টিলাইজারে তো মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং তার সাথে কোম্পানি ফার্মা ইন্ডাস্ট্রিতে এপিআইতে 2021-এর পরে এন্ট্রিও নিয়েছে। তো অবশ্যই চেক আউট করতে পারেন। আজকে সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এসআরএফ। ইন্ডিয়ার কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এসআরএফ এর তুলনা পাওয়াই মুশকিল, আর এসআরএফ এর মতন কোম্পানিকেও আমার মনে করি এই মার্কেট কন্ডিশনে চেক আউট করা প্রয়োজন। আমি খুব বেশি ভিডিওটিকে লম্বা করব না, যে কারণে আমি অতিরিক্ত বেশি পয়েন্টস ডিসকাস করছি না। তবে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি আসার চান্স রয়েছে বা সেক্টর রোটেশনের অপরচুনিটি দেখা যাচ্ছে।
তো অবশ্যই এসআরএফ কোম্পানিটাকেও আপনারা চেক আউট করতে পারেন। আজকের সিলেকশনের মিড ক্যাপ কোম্পানির একদম লাস্ট সিলেকশন কোফোর্জ। ইন্ডিয়ার আইটি সেক্টরে যেভাবে আনসার্টেন কন্ডিশনের জন্য অতিরিক্ত প্যানিক পজিশনে চলে এসেছে, আমার মনে হয় আইটি সেক্টরে এমফাসিস বা কোফোর্জের মতন কোম্পানি অবশ্যই আমাদের সিলেক্টিভ লিস্টে থাকা যেতে পারে। বর্তমানেও যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন 16% রিটার্ন অন ইকুইটির সাথে 31-এর পিই রেশিওতে আপনি কোম্পানিটাকে পাচ্ছেন। আর লাস্ট 1-1.5 মাসের মধ্যে কোম্পানি বাম্পার লেভেল ডিসকাউন্টে এসেছে টোটাল আইটি সেক্টরে আনসার্টেনিটির জন্য। খুব বেশি আর ডিসকাস করছি না, কারণ এটা নিয়ে ডিসকাস অলরেডি করেছি। স্মল ক্যাপ রেঞ্জের কোম্পানিগুলোতে আসার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল মেম্বারশিপ নেননি, মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে যদি আপনারা আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চান এবং তার সাথে প্রত্যেক মাসে একটি করে ডাউট ক্লিয়ার করার অপরচুনিটি ফেস টু ফেস আপনারা গুগল মিটের মাধ্যমে করতে পারবেন। আপনার মনে যত ডাউট থাকবে সব ওই মিটিংয়ে করতে পারবেন। যদি ইন্টারেস্টেড থাকেন মান্থলি 119 টাকার মেম্বারশিপ নেওয়ার জন্য স্ক্রিনের নিচে জয়েন বাটনটি প্রেস করে মেম্বারশিপ নিতে পারেন এবং আপনার ডাউট ক্লিয়ারের অপরচুনিটি, তার সাথে আমার অ্যাক্টিভিটিস এবং 2টো করে এক্সক্লুসিভ ভিডিও মান্থলি সেখানে আপনারা এনজয় করতে পারবেন। স্মল ক্যাপের মধ্যে যদি আমি আসি, তাহলে স্মল ক্যাপের সবার ফার্স্ট কোম্পানি বলেই দিই যে আজকে এই কোম্পানিতে আমি ফ্রেশ এন্ট্রি নিয়েছি। তেলেঙ্গানাতে এবং হায়দ্রাবাদে ডায়াগনস্টিক বিজনেস সেগমেন্টে ভিজার আশেপাশে কেউ আসতেই পারে না। হাই কোয়ালিটি হাই গ্রোথ কোম্পানি এবং ডিসকাউন্ট প্রাইসে আমার মনে হয় কোম্পানিতে অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আর খুব বেশি পয়েন্ট ডিসকাস করছি না। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি ইন্ডিয়ার স্মল ক্যাপ ব্যাংকিং সেক্টরের মধ্যে একটি এইচএনআই পোর্টফোলিও স্টক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে এইচএনআই এর এক্সপোজার, যেখানে মুকুল মহাবীর আগরওয়াল স্যার এই কোম্পানিতে লেটেস্ট লাস্ট 3টে কোয়ার্টারে তার স্টেককে কন্টিনিউ রেখেছে এবং কোম্পানির একটা কোয়ালিটি ভ্যালুয়েশন এবং কোয়ালিটি আর্নিং গ্রোথ আমার মনে হয় এই কোম্পানিটাকে একটা গ্রেট পজিশনে এনে দাঁড় করায়। মাত্র 13,000 কোটি মার্কেট ক্যাপে আপনি এই কোম্পানিটা পাচ্ছেন, যে কোম্পানি মাত্র 6-এর পি রেশিওর সাথে একটা হাই কোয়ালিটি রিটার্ন অন ইকুইটি, যেখানে 15.8% ROE জেনারেট করছে এবং ভ্যালুয়েশন ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে মাত্র 0.85 মানে 1 টাইমের নিচে প্রাইস টু বুকে আপনি কোম্পানিকে পাচ্ছেন। যে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ এবং কন্টিনিউ গ্রোথ দেখাচ্ছে এবং বটম লাইনেও কোম্পানি লাইফ টাইম হাইস্ট বটম লাইন এবং কন্টিনিউ গ্রোথ দেখাচ্ছে। লাস্ট 3 বছরে 16% কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং লাস্ট 3 বছরে 61% কম্পাউন্ডেড প্রফিট গ্রোথের ট্র্যাক রেকর্ড, তার সাথে 33% সিএজিআর রিটার্ন। যে হিসেবে আমার মনে হয় পি এক্সপেনশন এবং হাই কোয়ালিটির লিস্টে এ কোম্পানি পিই এবং ইপিএস দুটোর গ্রোথের অপরচুনিটি ফিউচারে রেখে যাচ্ছে। তবে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হওয়ার আগে অবশ্যই 3% এক্সপোজারের কথা মাথায় রেখে তারপর কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন। যদিও এই ভিডিওটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। আজকের সিলেকশনের নেক্সট স্মল ক্যাপ কোম্পানি নারায়ণা হৃদয়ালয়। অবশ্যই আশা করছি এই কোম্পানিটা ইন্ডিয়ার মানে হসপিটাল বিজনেস সেগমেন্টে বা হেলথ কেয়ার বিজনেস সেগমেন্টে একটা হাই কোয়ালিটি কোম্পানি এবং গ্রেট ভ্যালুয়েশন পজিশনে আপনারা কোম্পানিকে পাচ্ছেন। মাত্র 36,000 মার্কেট ক্যাপে এই কোম্পানিকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর কোম্পানির ভ্যালুয়েশনের পয়েন্টসে যদি আমি আসি তাহলে 44-এর পিই রেশিও, কিন্তু 44-এর পিই রেশিও একেবারে সস্তাও বলা যাবে না, আবার হাইও বলা যাবে না, কারণ কোম্পানি 1.4 টাইম পিই-জি রেশিওতে ট্রেড করছে। তবে 1.4 টাইম পিই-জি রেশিও হলেও আমার মনে হয় 35 বা 30-এর আশেপাশের পিইতে যদি এই কোম্পানিকে পাওয়া যায় সেটা আমাদের আরো গ্রেট পজিশনে সাইন দিতে পারে, কারণ কোম্পানির রিটার্ন রেশিও অলরেডি ইন্ডাস্ট্রির সবথেকে হাইয়েস্ট পজিশনের আশেপাশে মেইনটেইন করে। 21% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 24% রিটার্ন অন ইকুইটি কোম্পানি দেখাচ্ছে। যদি আপনি কোম্পানির টপ লাইন গ্রোথে আসেন তাহলে লাস্ট 3 বছর 5 বছর এমনকি 10 বছরে কোম্পানি এখানে 15 থেকে 20%-এর আশেপাশে রেভিনিউ গ্রোথ দেখাতে সক্ষম এবং লাস্ট 3 বছর 5 বছর এবং 10 বছরে কোম্পানি 30%-এর উপরে একটা হাই কোয়ালিটি রিটার্ন জেনারেট করতেও সক্ষম এবং অ্যাভারেজ কোম্পানি একটা ভালো রিটার্ন অলরেডি দিয়েছেও। তো এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এরকম হাই কোয়ালিটি কোম্পানি একটু রিজনেবল ভ্যালুয়েশনও আমার মনে হয় দেখা যেতে পারে। আজকের সিলেকশনের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, ব্রেনবিজ সলিউশন। ফার্স্ট ক্রাই নামে যেই কোম্পানির ব্র্যান্ডকে আমরা জেনে থাকি। আপনার বাড়িতে যদি নিউবর্ন বেবি থাকে তবে তার কোনো না কোনো প্রোডাক্ট অবশ্যই আপনি অনলাইনে বা অফলাইনে এই কোম্পানির প্রোডাক্ট আপনার বেবিকেও আপনি ইউজ করিয়েছেন। তো আমার মনে হয় অবশ্যই যারা একটু রিস্কি ইনভেস্টর তাদের এই কোম্পানিটা চেক আউট করা উচিত, যেহেতু টার্নারাউন্ড কোম্পানি সে কারণে এক্সপোজার 2.5 থেকে 3%-এর বেশি দেওয়ার চেষ্টা করা যাবে না
এবং অবশ্যই রিস্কি ইনভেস্টরদের জন্য এই কোম্পানিটা সিলেকশন লিস্টে রাখা হয়েছে। আপনারা ভালো করে চেক আউট করবেন, আমার মনে হয় কোম্পানিটা ভবিষ্যতে ভালো করার চান্স রয়েছে। আর আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানি, যেটা আমি মনে করি আমার 2025-26-এর সব থেকে বেস্ট সিলেকশন লিস্টে রাখা যেতে পারে, অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড। এই কোম্পানির আরডিএক্স বিজনেস, ফিউচারিস্টিক বিজনেস এবং তার সাথে কোম্পানি ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টকে যেভাবে নিজেকে পজিশনকে মেনটেন করছে এবং যেভাবে এই ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে গ্রোথের অপরচুনিটি রয়েছে, অবশ্যই এই কোম্পানিটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করার কথা ভাবতে পারি। তো এই 15খানা কোম্পানির ওয়াচ লিস্ট, যেখানে 5টা লার্জ ক্যাপ, 5টা মিড ক্যাপ এবং 5টা স্মল ক্যাপ কোম্পানির লিস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করলাম। ভালো করে অ্যানালাইসিস করুন, পছন্দ হলে অবশ্যই এই কোম্পানিগুলোতে আপনারা পারফেক্ট ডিসিশন নিতে পারেন। তবে অবশ্যই অ্যালোকেশনের কথা মাথায় রাখতে হবে। মিড ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 2.5 থেকে 3%-এর বেশি যাওয়া যাবে না এবং লার্জ ক্যাপ কোম্পানিতে কোনো মতেই 4%-এর বেশি যাওয়া যাবে না। এর মধ্যে বেশ কিছু কোম্পানি আমি আমার নিজের পোর্টফোলিওতে ওন করি, যে কারণে আমার দ্বারা ইনফ্লুয়েসড হবেন না, কারণ আমার পছন্দ হয়েছে বলেই আমি আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি। আবার আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি তার মানেই কোম্পানি ভালো করবে, এই চিন্তাধারাটাও কিন্তু ভুল হতে পারে। আপনি নিজে থেকে ডিউ ডিলিজেন্স করুন এবং আপনার পছন্দ হলে তারপর সঠিক এক্সপোজার মেনটেন অবশ্যই কোম্পানিগুলোতে করতে হবে। আর এই টাইপের কোম্পানি আপনি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি তার ডাটাকে কি করে প্রেজেন্ট করছে, সেটাকে কি করে ইনডেপথ অ্যানালাইসিস করতে হয়, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার পারফর্ম করতে পারে আর কোন টাইপের কোম্পানি মার্কেট নতুন হাইতে গেলেও তাদের রিকভারি করার চান্স জিরো, এই সমস্ত পয়েন্টস যদি আপনারা পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে পারেন না, তাহলে অবশ্যই অ্যাকচুয়াল মার্কেট শেখার জন্য মার্কেটের সাইকেল, ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোম্পানির ব্যালেন্স শিটে কি করে কোম্পানি চুরি করে, এই সমস্ত আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে। এমনকি লাইভ মার্কেটেও প্রত্যেকটা স্টুডেন্টকে সাপোর্টও করা হয়ে থাকে। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স না হয়ে বা শর্ট টার্মে অনেক বড় বড় প্রফিট কামানোর যদি ধান্দা না থাকে, যদি অ্যাকচুয়ালি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলে অবশ্যই ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে পার্সোনাল ক্লাসে জয়েন করতে পারেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।